রাজধানীর ব্যস্ততম মেট্রো রেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, একের পর এক ককটেল বিস্ফোরণ, শিশু আহত, অফিস পাড়ায় আতঙ্ক। দেশ জুড়ে যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নাশকতার শঙ্কা। প্রশ্ন উঠছে, এসব বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো সুপরিকল্পিত অপতৎপরতা? সাম্প্রতিক কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীকে একাধিকবার তৎপর হতে হয়েছে। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা তাৎক্ষণিক বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হন। ঘটনার পর পুলিশ, র্যাব ও সিটিটিসি যৌথ তদন্ত শুরু করেছে। এখনও কারা এ বিস্ফোরক সেখানে রেখেছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগেও মিরপুর ও কারওয়ান বাজার এলাকায় মেট্রো রেল ঘিরে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর জনমনে উদ্বেগ বাড়িয়েছে। যদিও প্রতিটি ঘটনায় নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বরিশালে ককটেল বিস্ফোরণের 3 শিশু আহত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একই ধারাবাহিকতায় আজ রাজধানীতে একটি অফিস ভবনের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসব ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ স্থাপনা, গণপরিবহন ও জনসমাগম এলাকায় ধারাবাহিকভাবে বোমা আতঙ্ক তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও চাপ সৃষ্টি হয়। তাই প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, আলামত পরীক্ষা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে সন্দেহজনক কোনো ব্যাগ, বস্তু বা পরিত্যক্ত সামগ্রী দেখলে তা স্পর্শ না করে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। একের পর এক বোমা আতঙ্ক আর ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের মানুষ এখন একটি প্রশ্নের উত্তর জানতে চায়। এসব ঘটনার নেপথ্যে কারা আর তাদের উদ্দেশ্যই বা কী? সেই উত্তর এখন তদন্তের হাতেই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।